সুপরিকল্পিতভাবে খুনি হাসিনা এবং তার দোসররা হত্যা করেছে। আমরা জবিপ্রবি আন্দা এর বিপক্ষে, এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। জানিয়ে দিতে চাই, লীগের কোন ঠিকানা বাংলাদেশে হবে না। যেভাবে ভারতে পালিয়ে আছে খুনিকে, যেভাবে ভারত প্রোটেকশন দিচ্ছে, আমরা এরকম ভারতকে চাই না। এরকম ভারত যদি আমাদের সাথে আচরণ করে, খুনিদেরকে প্রোটেক্ট করে, তাহলে আমরা কি করব? ভারতকে গুড়িয়ে দেব, গুড়িয়ে দেব, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জবিপ্রবি আন্দা শুরু থেকে জুলাই যুদ্ধে এবং সর্বাত্মক আন্দোলনে কিভাবে শুরুতে লিড দিয়েছে। সুতরাং আজ আমরা জুলাই যুদ্ধের আশঙ্কার ভিতরে আছি, শঙ্কিত আমাদের জীবন নিয়ে। যার যেভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমাকে আপনাকে যে আগামীকাল লীগ এভাবে ধরবে না, তারপর নিশ্চয়তা আছে? এ কারণে আমাদেরকে সুশীল শাসনে চলবে না, নিজেদের জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ পর্যায়ে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিয়াম মিনহাজ। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা দেখিয়েছি আমরা ছাত্র জনতারা কি করতে পারি, কি না করতে পারি। এই ইন্টারিম গভর্নমেন্ট শুধু সুশীলগিরি করে, কোন যৌক্তিক দাবি ঠিকঠাক মানে নেয় না। আজকে যে এই বাংলাদেশের সুশীলদের যে এই সুশীলতা,
এটার কারণে আজকের এই অবস্থা। হাদি ভাই জাতীয় পর্যায়ের একজন নেতা, সে যদি এভাবে মরতে পারে তাহলে আমাদের মতো সাধারণ ছাত্র জনতার কি হবে? হাদি ভাই এত প্রোডাকশনের মধ্যে যদি তার গুলি খায় তাহলে আমাদের কি হবে? তাও স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা পদে থেকে সে সে হচ্ছে কোন তরকারিতে কয়টা লোক কয়টা গরু মাংস থাকে সেটা দেখে, অথচ দেশের অভ্যন্তরীণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো তার কাছে তাই সেগুলো দেখে না। আসিফ নজরুলের যারা জুলাই আন্দোলনে এই সরকার, আওয়ামী সরকার, এরা মাথায় খুলি করে ওই রাজশাহী শহীদ হারিয়ে হারান। এদিকে ওসমান হাদি ভাই, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের মাটিতে যদি আর একটা খুলি করে দুঃসাহস দেখান, ছাত্র জনতা আবার 36 জয় করতে বাধ্য হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী প্রশাসনরা কান কণ্ঠ উঁচু করে শুনে রাখেন। আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, সাবধান হয়ে যান, অন্যথায় আপনাদের কিন্তু সামনে বিপদ আছে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ সাদিককে। ছাত্র ভাইরা, আমরা দেখেছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশের উপরে সময় সুযোগ বুঝে তারা চালিয়েছে। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ আবরার বাহাদুর পরে আজকে আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা বলে দিতে চাই, আগামী দিনে এই বাংলাদেশকে যদি কেউ ভারতের কলোনি করতে চায়, ভারতের অঙ্গরাজ্য করতে চায়, এই বাংলাদেশের যুবক সমাজ তা কখনো মেনে নিবে না। আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশপন্থীদের বাংলাদেশ, এইখানে অন্য বিন্দেশি কোন এজেন্ডা এখানে বাস্তবায়ন করা চলবে না। যারা ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে, যারা ভারতে বসে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামী দিনে এই জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, এই জেনারেশন, এরা যতদিন বেঁচে আছে, আমরা ততদিন বেঁচে আছি, এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা উসমান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন উসমান ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। উসমান ভাই যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে লড়াই করেছে, আমরা এখানে যারা আছি আমরা আজ থেকে শপথ করব সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে এখান থেকে ঘোষণা করছি, আগামীকাল জুম্মার নামাজের পরে আমরা শহীদ উসমান ভাইয়ের, হাদি ভাইয়ের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে সেই জানাজায় উপস্থিত হতো আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি। ইনকিলাব ইনকিলাব আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সেই ভারত খুলি পড়ে, সেই ভারত হাসিনা বলে, ছাত্রলীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা। আমি তুমি চাই কি আজাদি, আজাদি, আমি তুমি চাই কি আজাদি, আজাদি,